হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে আমি একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেই রেসিপিটা হচ্ছে বড় পুঁটি মাছ। দেখেন, এখানে ভেজে রাখলাম। এভাবে বাছতে হবে আর ভালো করে মাছ কিন্তু ওয়াশ করতে হবে। আর এখানে আমি রেসিপিটা তৈরি করবো কী কী সবজি, সিম এবং মূলা দিয়ে ওই রেসিপিটা তৈরি করবো, সুস্বাদু রেসিপি। তো এখানে আমি মশলা দিয়ে দিব। আমি সবজির উপরে মশলা দিব, কারণ আমার সবজিটা কিন্তু কষাবো, এই জন্য সবজির উপরে মশলাটা দিয়ে দেবো। তখন আমি উপকরণগুলো দিয়ে দিই। এই যে এখন হলুদের ফাঁকি দিলাম। সবজি আমার কিন্তু অল্প, ছোট্ট একটা তরকারি, এই জন্য আমি অল্প পরিমাণের মশলা দেবো। তো এই যে মশলা দিয়ে দিলাম, আর একটু হলুদ লাগবে, মশলা দিয়ে দিলাম। এখন মরিচের ফাঁকি দিব। মরিচের ফাঁকি বিষয়টা হচ্ছে যে যেরকম খান জাল সেরকম দেবেন। আর মূলাতে এবং সিমেতে কিন্তু মশলা জাল দেওয়া যায় না। তো দেখেন, আমি অল্প দিয়েছি, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। তো এখন ধনিয়ার ফাঁকিটা কিন্তু হালকা দিয়ে দিই। এই যে ধনিয়ার ফাঁকিটা দিলাম। এখন লবণের পরিমাণটা অল্প দিই, কারণ পরে কিন্তু আবার লবণ দিয়ে দিব। তো আমার উপকরণগুলো দেওয়া শেষ। এখন চুলাতে আমি যে কড়াই বসিয়েছি, এখন ওটাতে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তেলের মধ্যে দেখেন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা কিন্তু আমার বাদামি কালার যখন হবে, তখন কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো, কষাবো। তো এটাকে আমার এখন বাদামি কালার করতে হবে। বিষয়টা হচ্ছে যে এভাবে মানে নিয়ম মেনটেন করে অথবা কলা কৌশল করে রান্না করলে সব সবজি স্বাদ হয়, সব রেসিপি সুস্বাদু হয়। তো মাছগুলো ঠিক আগে ভেজে রাখতে হবে। আর সবজিগুলো যদি মনে করেন যে সবজির উপরে মশলা দিয়ে কষাবেন, তাও কষাইতে পারেন। আর যদি মনে করেন যে বাদামি কালার হইলে তেলের মধ্যে দিতে পারেন, সেটাও পারেন। দুভাবে একভাবে দেওয়া যায়। পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হলে তারপর কিন্তু দেখুন বন্ধুগণ, আমার পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এখন কিন্তু এটার মধ্যে আমি দিয়ে দেবো সবগুলো সবজি একসাথে। এটাকে কষাবো, কষিয়ে হালকা একটু পানি দিয়ে কষাবো। কারণ সবজি কিন্তু কষিয়ে সিদ্ধ করে পরে হালকা দিয়ে দিলে কিন্তু সবজি মানে এটা কিন্তু ফুটতে যায় আর গোস্ত হয়ে যায়। তো হালকা প্রথমে হালকা একটু পানি দিয়ে সবজিটা কষিয়ে তারপর যদি আমরা করি ঝোল দিই, তাহলে সবজিটা কিন্তু অনেক টেস্ট হয়। তো দেখুন এর মধ্যে কিন্তু আমি হালকা পরিমাণের পানি দেবেন, বেশি অল্প একটু পানি দেবেন সবজিটা শুধু কষিয়ে সিদ্ধ হওয়ার জন্য। তারপরে কিন্তু মাছ দিয়ে তারপরে আমি একেবারে ঝোল দিয়ে দেবো। তো এটা হচ্ছে নিয়ম, এইভাবে রান্না করতে হয়, সুস্বাদু রেসিপি। তো এখন আমি এটাকে কষাবো। দেখেন বন্ধুগণ, আমার সবজিটা কিন্তু কষে গেছে। এখন কিন্তু এর মধ্যে আমি মাছ দিয়ে দিব সিদ্ধ, মানে হালকা একটু পানি দিয়ে সবজিটা কষালাম, মানে সবজিটা হালকা একটু সিদ্ধ হয়েছে। এখন এটাতে মাছ দিয়ে তারপর উল্টিয়ে ঝোল দিয়ে দিব। তখন সেক্ষেত্রে ঝোলটাও কম লাগে। তরকারিটা জাল এখন যদি হয় তরকারির মধ্যে যত জাল দেবেন, যত বেশি জাল দেবেন, তরকারিটা মানে গুণগত মান থাকবে না, নষ্ট হয়ে যাবে আর স্বাদও থাকবে না। দেখুন আমি জাল কষিয়ে তারপর এই জন্য আমি সবজির উপরে মশলা দিয়ে দিচ্ছি। হচ্ছে মানে এইভাবে রান্না করতে হয়। তো দেখুন আমি সবজির উপরে মশলাটা দিয়ে মশলা কষিয়ে হালকা একটু পানিতে এখন মাছ দিতে, এখন আমি কিন্তু এই যে কষানো হয়েছে, এখন থেকে আমি ঝোল দেবো। এইভাবে রান্না করলে কিন্তু তরকারি বেশি সুস্বাদু হয়। তো এখন আমি এটাতে ঝোল দিয়ে দেবো। টমেটো ঝোল রান্না করবো, আমি এটাতে টমেটো দেবো আর ঝোল রান্না করবো। ঝোল দিয়ে দিলাম, এখন এটা রেখে দিলাম। তারপর দেখেন বন্ধুগণ, আমার ঝোল তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, হয় নাই অর্ধেক হয়েছে। এখন আমি কিন্তু এই যে কাঁটা রস সেট করে দিয়ে দিব। কারণ কাঁটা রস মানে ছোট্ট রস, যেটাকে বললে আলু ক্ষেতের পাশে মানে বনে। তো এই কাঁটা রসটা এখন দিয়ে দিব। এই কাঁটা রসটা অ্যাড করলে তরকারি সুস্বাদুটাও কিন্তু অনেক বেড়ে যায়। কাঁটা রসটা দিয়ে দিলাম, আর আমি টমেটোটাও দিয়ে দিলাম আগে আগে, কারণ এই টমেটো কিন্তু এখন হয় না। আগের টমেটো মানে সিজনালি টমেটো, দেশি টমেটো যেমন দেওয়ার সাথে সাথে কিন্তু নরম হয়ে গলে যায়, এটা কিন্তু এত নরম হয় না। এই জন্য টমেটোটা কিন্তু আগে বলে দিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় কিন্তু হয়ে আসছে, আর একটু পরে আমি উঠিয়ে ফেলবো। এখন আমি খাড়া সেট করে দিয়ে দিলাম। তো ঝোল কিন্তু এভাবে রান্না করতে হয়, এই রেসিপিটা কিন্তু অনেক টেস্ট হবে। তো এখন আমি কিন্তু আবার ডেকে দিই।
এটার পরের মধ্যে আরও আমি কিছু অ্যাড করবো। এখনও হয় নাই, ডেকে দিলাম। দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি শেষ মুহূর্তে কাঁচামরিচ আর ধনিয়া পাতা অ্যাড করব, তারপর 1 মিনিট পরে ডেকে দিয়ে উঠিয়ে ফেলবো। দেখেন শেষ মুহূর্তে কিন্তু দিতে হয়। তো দেখেন কি সুন্দর কালার এসছে, অনেক মেল আসছে। লবণটা দেখে নিলাম, লবণ হয়েছে। তখন এখান থেকে আমি একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়ে দিই। এই যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। শেষ মুহূর্তেটা দেবো কেন? টেস্টের জন্য, মানে সুস্বাদুর জন্য, রেসিপিটা যাতে অনেক সুস্বাদু হয়। এই জন্য শেষ মুহূর্তে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দেবো। এটা দিয়ে সাথে সাথে কিন্তু ডেকে দিব, কারণ এতে সাইড থাকে। আমি কিছুক্ষণ পরে উঠিয়ে ফেলবো। আমি লবণটা দেখে নিলাম, লবণটা ঠিক আছে, লবণে হয়েছে। আমি এখন কিন্তু ডেকে দিলাম। দেখুন আমার রেসিপি হয়ে গেছে। ওয়াও, কি সুন্দর হয়েছে! দেখেন কি সুন্দর কালার, কি সুন্দর রং হয়েছে, অনেক মেল আসছে। তো এইভাবে আপনারা রেসিপিটা করে তৈরি করবেন। আমি শেষ মুহূর্তে কিন্তু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিছি, দিয়ে রেখে দিলাম, কারণ যাতে রেসিপির মধ্যে কাঁচামরিচ এবং ধনিয়া পাতার গ্রানটা যেটা এটা যাতে থাকে। এই জন্য দেখেন কাঁচামরিচগুলো সবুজ দেখাচ্ছে, ধনিয়া পাতাগুলো সবুজ দেখাচ্ছে। তো এইভাবে আপনারা রান্না করবেন। ঝোল পুঁটি মাছের মজাদার সুস্বাদু রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু। তো আমরা প্রায় ঝোল খাবো। এখন যেহেতু শীতকাল, সবজি অনেক বাজারে ওঠে, সেহেতু আমরা যে সবজিটা একটু পরিমাণে কম পাওয়া যায় সেই সবজিটা এনে আমরা ঝোল রান্না করব। আর এই ঝোলটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, পেটের জন্য ভালো। পায়খানাও কিন্তু একটু নরম হয়, নরম হয় ঝোল বেশি খেলে, স্বাস্থ্য ভালো থাকে। আর শীতের দিনে কিন্তু শরীর এমনিতে টানে, সেক্ষেত্রে আমাদের একটু ঝোল তরকারি অথবা একটু পানি বেশি খেতে হয়। তো এভাবে রান্না করবেন, আপনারা রান্না করবেন এবং খাবেন, এবং আমাকে কমেন্ট করে জানাবেন কী পরিমাণ টেস্ট হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।